হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার গ্রুপ ডি ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 56, যেখানে আমরা 10ই ডিসেম্বর 2018 এর থার্ড শিফটের কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 55টি ক্লাস হয়ে গেছে, যেখানে বিভিন্ন ডেটের বিভিন্ন শিফটের ক্লাস তোমরা পেয়েছো। যারা যারা এখনো সেই ভিডিওগুলিকে দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা বাকি ভিডিওগুলিকে দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। আজকের প্রথম অঙ্ক দেখো কি রয়েছে। 10ই ডিসেম্বর 2018 এর থার্ড শিফটের একটা সিম্পল যোগ আছে দশমিকের, যেটা তো আমরা এর প্রত্যেকটা শিফটে দেখতে পাচ্ছি একটা করে। তো এটাকে কি করতে হবে, দশমিক ওয়াইজ আমাকে সাজাতে হবে। ফার্স্ট যে 1.7, তারপর রয়েছে 0.17, নেক্সট রয়েছে 0.017, তারপর রয়েছে 0.0017। সিম্পলি এটাকে যোগ করে দিতে হবে। 7 7 আর 1 8, 7 আর 1 8, 7 আর 1 8, 1.88887। তো এটাই হচ্ছে আমাদের আনসার। অপশন নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে, দেখো কি, যে গত বছর একটি ছোট ব্যবসায়িক উদ্যোগে মালতীর বিনিয়োগ ছিল 15,000 টাকা। এই বছর নতুন গ্রাহক পাওয়ার জন্য সে তার বিনিয়োগ গত বছরের তুলনায় 20% বাড়ানোর পরিকল্পনা করেছে। এই বছর মালতী কত টাকা বিনিয়োগ করেছে? মানে সিম্পল যদি আমরা ত্রৈরাশিকের ক্ষেত্রে ভাবি বা ছকটাকে সাজাই, তাহলে হচ্ছে আগে ছিল 100, এখন সে 20% বাড়িয়ে করতে চায় 120, মানে ছিল 15,000, তাহলে হবে কত? সিম্পলি হচ্ছে 15,000-এর 120%, মানে হচ্ছে 15,000 ইন্টু 120/100। ওপরে শূন্য, নিচে শূন্য কেটে দাও, তাহলে 12 হচ্ছে 180, তারপর দুটো শূন্য, মানে হচ্ছে 18,000 টাকা। তাহলে তার বিনিয়োগ হয়ে যাচ্ছে কত? 18,000 টাকা। আবার তুমি সিম্পলি মুখে মুখে করতে পারো, 2কেই 15 দিয়ে গুণ করে 20 মানে 3,000 টাকা হচ্ছে এর 20%, 3,000 টাকা যোগ করে 18,000 হয়ে যাবে। নেক্সট রয়েছে, দেখো 10-এর 27 অন্য একটি সংখ্যা দ্বারা গুণিত হলে 25/9 পাওয়া যায়, সেই সংখ্যাটি কত? অর্থাৎ আমাকে একটা কি বলেছে, সংখ্যা, যে কোনো একটি অন্য একটি সংখ্যা দ্বারা গুণ করলে আমি পাচ্ছি 25/9 10-এর 27-এর সাথে। তাহলে 10-এর 27-এর সাথে কোনো কিছু একটা সংখ্যা আমি গুণ করে পাচ্ছি 25/9। তাহলে এটি কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে সিম্পলি কি হচ্ছে, এখান থেকে এটাকে ভাগ করে দিতে হবে, মানে হচ্ছে 25/9 ভাজিত 10/27 ইকুয়াল টু হচ্ছে 25/9 ইন্টু 27/10। এখানে এটা কেটে যাবে 3 দিয়ে, এখানে এটা 5 দিয়ে 2, এখানে 5, মানে হচ্ছে 15/2। অপশন নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, 4^7 প্লাস 4^7 প্লাস 4^7 প্লাস 4^7 হোল ডিভাইডেড বাই 2^7 প্লাস 2^7 ইকুয়াল টু 2x। তাহলে x এর ভ্যালু কত? তাহলে এটাকে দেখো কি করে করতে হবে। এটাকে আমাকে উপরে যে 4^7 রয়েছে সেটাকে যদি আমি কমন নিয়ে নিই, 4^7, তাহলে দেখো 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 পড়ে থাকছে এখানে, আর নিচেতে 2^7 যদি আমি কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকছে 1 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 2x। এবার এখানে দেখো 4^7, এটা যদি 4 কে আমি এরকম ভাবে লিখে দিই 2 স্কোয়ার, তার 2^7 মানে হয়ে যাবে 2^14। সেটাই আমি এখানে লিখে দেবো 2^14 ইন্টু এখানে থাকছে 4 বাই এখানে থাকছে 2^17 ইন্টু 2। এখানে এটা দেখো কেটে যাবে, আমরা জানি পাওয়ারে বিয়োগ হয়ে যায়, তাহলে হয়ে যাবে 2^7। এখানে 2 2 একটা কেটে যাবে, তাহলে পাচ্ছি 2^8। 2^7 এর সাথে 2 গুণ করলে 2^8 ইকুয়াল টু হচ্ছে 2x। এইদিকের একটা 2 কেটে যাবে এর সাথে, এবং পড়ে থাকছে 2^7, মানে আমি বলতে পারি x ইকুয়াল টু 2^7। অপশন নাম্বার সি হচ্ছে এটি সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, p প্লাস কিউ ইকুয়াল টু যদি 10 হয় এবং পি কিউ ইকুয়াল টু 24 হয়, তাহলে পি এবং কিউ এর মান কত? এই অঙ্কগুলোর ফর্মুলা তো তুমি জানো, যে পি প্লাস কিউ ইকুয়াল টু 10 আর পি কিউ সমান যদি 24 হয়, তাহলে পি আর কিউ এর মান বার করতে কি করতে হবে। কিন্তু সেটা করার আগে তোমরা কি করবে, এ এবং বি যে অপশন গুলো দিয়ে দিয়েছে এখানে, সেই অপশন টেস্টটা ফার্স্টে করে নেবে। তাহলে অনেক ক্ষেত্রে দেখতে পাবে যে অপশন টেস্ট করলে তোমাকে অঙ্কটা করতেই হচ্ছে না। আমরা অনেক সময় কি করি, যে অপশন গুলোকে না দেখে অঙ্কটা করতে শুরু করি, তাই তো। তাহলে এখানে দেখো, আমরা যদি অপশন নাম্বার বিটাকে দেখি, 6 আর 4 যেটাকে যোগ করে 10 পাচ্ছি আর গুণ করে 24 পাচ্ছি, সেটা হয়ে যাবে সঠিক উত্তর। বাদ বাকি দেখো 2 আর 3, এই দুটোকে না তুমি যোগ করে 10 পাবে, না গুণ করে 24। নেক্সট যেটা রয়েছে দেখো, প্রত্যেকটা তিনটের মধ্যে কোনোটাতেই তুমি কোনো সম্পর্কটাকেই ম্যাচ করাতে পারবে না। সেই ক্ষেত্রে অপশন বি যেটা রয়েছে সেটা হচ্ছে সঠিক উত্তর। অঙ্কটা করতেই হলো না। না হলে যদি করতে হতো কিভাবে করতাম,
পি প্লাস কিউ, এখানে ধরো আর একটা রয়েছে যেটা 7+3 রয়েছে অপশন, সেখানে তাকে একটা সম্পর্ক ম্যাচ করতো যে পি প্লাস কিউ ইকুয়াল টু 10, কিন্তু গুণ করে আমি পেতাম না। ঠিক আছে, যদি এরকম দিয়ে দেয় তাহলে তো আমি অপশন টেস্ট করে পেয়ে যাবো, না হলে আমি পি প্লাস কিউ ইকুয়াল টু 10 মানে পি ইকুয়াল টু 10 মাইনাস কিউ, এটা আমি বার করতে পারবো। এবার এখানে দেওয়া আছে পি কিউ ইকুয়াল টু 24, মানে হচ্ছে পি এর জায়গায় আমি যদি 10 মাইনাস কিউ ইন্টু কিউ ইকুয়াল টু 24 এটা করি, তাহলেই আমরা করতে পারবো অ্যান্সার। ঠিক আছে, তাহলে সেই হিসাবেও আমরা করতে পারি, এটা হচ্ছে মেথড। তো এই ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি অপশন টেস্ট করে, যেটা হচ্ছে অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে, একটি দোকানদার একটি মোবাইল ফোন 7,930 টাকাতে বিক্রি করে এবং 22% লাভ করে, ফোনটির ক্রয় মূল্য কত? 22% লাভ করে মানে হচ্ছে সে 100 টাকায় জিনিসটা কেনে এবং সেটিকে সে 122 টাকায় বিক্রি করেছে। এবার সে এখানে বিক্রি করেছে 7,930 টাকায়, তাহলে সে কিনেছিল কত টাকায় সেটা আমাকে বার করতে হবে। অর্থাৎ আমাকে 122% হচ্ছে এটা, 100% কত সেটা বার করতে হবে। তাহলে 122% বার করতে হবে, নিচেতে থাকবে 100 গুণিত 7,930। কাটাকাটি দেখো যাবে নিশ্চয়ই, সরি আমাকে 100 বার করতে হবে, মানে 100 বাই 122 ইন্টু 700, সরি 7,930। তাহলে এখানে কাটাকাটি দেখো, 2 দিয়ে কেটে দাও, ফার্স্ট এটা 50, এখানে পাচ্ছ 61, 61 দিয়ে এটা কাটবে, 61 একে 61, পড়ে থাকছে 183, মানে 3 দিয়ে চলে যাবে 130, তাহলে 5 তেরো হচ্ছে 65, পড়ে থাকছে দুটো শূন্য, মানে হচ্ছে 6,500 টাকা। তাহলে অতএব তার ক্রয় মূল্য কত হবে? 6,500। অপশন নাম্বার সি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট হচ্ছে, যদি 17 কোনো সংখ্যার 4 গুণের থেকে 11 ছোট হয় তাহলে সংখ্যাটি কত? অর্থাৎ 17 হচ্ছে কোনো একটি সংখ্যার 4 গুণের থেকে 11 ছোট। তুমি এটাকেও বুঝতে না পারলে বা করতে না চাইলে অপশন টেস্ট করে করতে পারো, আর না হলে সেই সংখ্যাটিকে এক্স ধরে তার 4 গুণ থেকে 11 বাদ দিয়ে 17 সাথে সমান করতে পারো। যেমন যদি এক্স ধরি তাহলে তার 4 গুণ মানে হচ্ছে 4x মাইনাস 11 ইকুয়াল টু 27, সরি 17। তাহলে 4x ইকুয়াল টু 11 এদিকে যোগ হয়ে যাবে 28, আর x ইকুয়াল টু পেয়ে যাবো আমি 7। তাছাড়া তুমি অপশন টেস্ট করেও করতে পারো, অপশন নাম্বার বি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট রয়েছে, একটি জলাধারকে ট্যাব এ ভরাট করতে 4 ঘন্টায় ভরাট করে 4 ঘন্টায় এবং ট্যাব বি ভরাট করে 5 ঘন্টায়। ট্যাব সি 10 ঘন্টার মধ্যে ভরা ট্যাঙ্কটিকে খালি করে দিতে পারে। যদি 3টি ট্যাপ একসাথে খোলা হয় তবে ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে পূরণ করতে কত সময় লাগবে? কি রয়েছে দেখো, এখানে 3টে পাইপের কথা বলেছে। এ একটা পাইপ যেটা 4 ঘন্টায় ভর্তি করতে পারে, বি একটা পাইপ যেটা 5 ঘন্টায় ভর্তি করতে পারে, আর সি একটা পাইপ যেটা 10 ঘন্টায় খালি করতে পারে। একই মেথড, এগুলো তোমরা বহু বার করেছো। এদের লসাগু হচ্ছে 20। তাহলে এ প্রত্যেক ঘন্টাতে কি করছে? 5 ইউনিট করে ভরছে, বি প্রতি ঘন্টায় 4 ইউনিট করে ভরছে, আর সি প্রতি ঘন্টায় 2 ইউনিট করে খালি করছে। তাহলে এটা হচ্ছে মাইনাস এ, এটা হচ্ছে প্লাস। তাহলে একসাথে তারা কি করবে? 5 আর 4 যোগ হবে আর বিয়োগ যাবে 2, মানে হচ্ছে 9 থেকে 2 বাদ, মানে 7 ইউনিট করে করতে পারবে। মোট করতে হবে ক্যাপাসিটি কত রয়েছে? 20। তাহলে সময় কত লাগবে? 20/7, যেটাই রয়েছে অপশনে। অপশন নাম্বার এ হচ্ছে এটি সঠিক উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে, কি একটি ক্লাসে 9 জন ছাত্র কিছু ছাত্রী ছিল। একটি পরীক্ষায় ছাত্রদের দ্বারা প্রাপ্ত নম্বরের গড় হয় 14 এবং ছাত্রীদের দ্বারা প্রাপ্ত নম্বরের গড় হয় 16। সর্বমোট 15.28 হলে ক্লাসের মোট শিক্ষার্থী সংখ্যা কত ছিল? এখানে কি করবো আমরা? এটাকে অ্যালিগেশন মেথডে করে ফেলবো। নর্মালি কেউ করতে পারো, কিন্তু অ্যালিগেশনের সব থেকে তাড়াতাড়ি হয়ে যাবে। যে ছেলেদের ছিল এভারেজ 14, মেয়েদের ছিল 16 এবং দুজনের এভারেজ ছিল 15.28। তাহলে অ্যালিগেশন করে দাও এখান থেকে পাচ্ছ 0.72, এখান থেকে পাচ্ছ 1.28, উভয়ের দশমিক তুলে দিলে পাচ্ছ 72, এখানে পাচ্ছ 128। এটাকে দেখো 8 দিয়ে কাটবে, 2 8 9 72, আর 8 16 128, তাহলে 9:16 হচ্ছে বয়েজ অ্যান্ড গার্লস এর রেশিও। তাহলে এখানে বয়েজ বলে দিয়েছে 9 জন ছাত্র রয়েছে, তাহলে যদি 9 জনের সাথে এটা তো ইকুয়ালি হয়ে গেছে, তাহলে এখানে যেটা 16 রয়েছে সেটা হচ্ছে ছাত্রী সংখ্যা। ছাত্রী সংখ্যা যদি 16 হয়, বয়েজ যদি বা ছাত্র যদি 9 হয়, তাহলে মোট কত থাকছে? 9 + 16 = 25 জন। টোটাল শিক্ষার্থী হচ্ছে 25 জন। অপশন নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে, কি 3:25:36 ঘটিকায় একটি ঘড়ির ঘন্টার হাত ও মিনিটের হাত দ্বারা গঠিত রিফ্লেক্স কোণটি কি হবে? ঠিক আছে, তাহলে এখানে আমাদের সেই মেথড একই, যে 60 ইন্টু এইচ মাইনাস 11 ইন্টু মিনিট বাই, কিন্তু এখানে তো সেকেন্ড দেওয়া আছে, সেই জন্য আমি বলেছিলাম এই অঙ্কটা অনেকবার করেছি,
এই ধরনের যে সেকেন্ডটাকে আমাকে কি করতে হবে, ঘন্টায় কনভার্ট করতে হবে। দেখো 36 সেকেন্ড আছে, মানে আমি যদি 36/60 করে দিই এবং এখান থেকে পাচ্ছি 6/10, মানে হচ্ছে 0.6 মিনিট আমি বলতে পারি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এটাকে 3:25.6 মিনিট। তাহলে 3টা হচ্ছে ঘন্টার হাফ আর 25.6টা হচ্ছে মিনিটের হাফ। তাহলে এটা করে দাও এবার 60 × 3 - 11 × 25.6/2। 25কে 11 দিয়ে গুণ করলে হচ্ছে 275, আর 275 আর 0.66 মানে 6.6 মানে হচ্ছে 281.6, আর এদিকে থাকছে 180। 60কে 3 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 180। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, যে এটাকে আমরা ক্যালকুলেট করে নেবো যে 180 মাইনাস এখানে রয়েছে 275 আর 6.6 মানে হচ্ছে 281.6/2। 280.1 থেকে 81.6 থেকে 180 বাদ দিলে আমি কত পাচ্ছি, 101.6/2, যেখান থেকে আমি পাচ্ছি 50.8। তাহলে 50.8 ডিগ্রি হচ্ছে তার কোণটা, কিন্তু যদি এখানে কি বলেছে রিফ্লেক্স কোণ, বা আমাদের অনেক সময় দিয়ে দেয় প্রবৃদ্ধ কোণ করতে, রিফ্লেক্স বলতো সেটাই, তাহলে আমাকে সেটা কি করতে হবে, 360 থেকে সেই 50.8টাকে বাদ দিতে হবে। বাদ দিলে আমি কত পাচ্ছি, 309.2 ডিগ্রি। অপশন নাম্বার ডি হচ্ছে এটির সঠিক। নেক্সট রয়েছে, একটি গ্রন্থাগারে কাজ করার জন্য অর্জুন, ভক্তি ও ক্যারলকে 3,900 টাকা দেওয়া হয়েছিল। প্রত্যেককে তাদের কাজ করার জন্য ঘন্টার অনুপাতে টাকা দেওয়া হয়েছিল। যদি অর্জুন 30 ঘন্টার জন্য, ভক্তি 40 ঘন্টার জন্য এবং ক্যারল 60 ঘন্টার জন্য কাজ করে, তাহলে অর্জুনকে কত টাকা দেওয়া হয়েছিল? তাহলে এখানে কি রয়েছে, 30:60, যেটা রয়েছে অর্জুন, ভক্তি আর ক্যারলের রেশিও। ঠিক আছে, তাহলে আমাকে কি বলেছে, সবগুলোতে যদি আমি শূন্য হাটিয়ে দিই তাহলে 3:4:6 পাবো। তাহলে হচ্ছে অর্জুন, ভক্তি এবং ক্যারলের কাজের যে অনুপাত সেটা হচ্ছে 3:4:6, এবং দেওয়া হয়েছে মোট 3,900 টাকা। আমাকে বার করতে বলেছে অর্জুনকে কত টাকা দেওয়া হয়েছিল। তাহলে অর্জুনের যে আনুপাতিক ভাগার সেটা রয়েছে এখানে 3, মানে পাচ্ছি 3/3 আর 4 7 আর 6 13, 3/13 × 309, 3,900। এবার যদি এটা কেটে দাও, দেখো 3 13 39, 300 পাচ্ছ, 3 3 900। তাহলে অর্জুন পাচ্ছে কত, 900 টাকা। অপশন নাম্বার ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট রয়েছে, অমৃত 5 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে হাঁটতে পারে বা 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সাইকেল চালাতে পারে। 107 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে অমৃতের 13 ঘন্টা সময় লেগেছিল। তাহলে অমৃত কত কিলোমিটার পায়ে ভ্রমণ করেছিল, সেটা আমাকে বার করতে হবে। তো আমাকে যে এখানে পায়ে ভ্রমণ করার কথা বলেছে, তো সেটাকে আমি ধরে নেবো এক্স। সে ধরি সে পায়ে হেঁটেছিল এক্স ঘন্টা, তাহলে সে 5 কিলোমিটার বেগে গেছে কত, 5x। আর বাকি সময় কত থাকছে, 13 ঘন্টা মোট সময় লেগেছিল, মানে 13 - x ঘন্টা, যেটাতে সে সাইকেলে গেছে, তাহলে সেটা হবে টোটাল কিলোমিটার কত, 12 × 13 - x কিলোমিটার। তাহলে দুটো কিলোমিটার মিলে মোট কত হচ্ছে, 107 কিলোমিটার। তাহলে সেটা আমাকে যোগ করে দাও, যে 5x + 12 × 13 - x = 107। এখানে পাচ্ছি 5x + 12 13 হচ্ছে কত, 156, আর -12x সমান হচ্ছে 107। এখান থেকে 5x - 12x = হচ্ছে -7x, আর এদিকে 156 - 107, যেটা আমি পাবো -49। তাহলে কেটে যাবে এবং x ইকুয়াল আমি পেয়ে যাচ্ছি 7। তাহলে x ইকুয়াল যদি 7 হয়, আমাকে চেয়েছে কি, যে কত কিলোমিটার সে পায়ে ভ্রমণ করেছিল। পায়ে ভ্রমণ করেছিল সে 7 ঘন্টা, কিন্তু গেছিল তাহলে কত কিলোমিটার, তাহলে 5 × 7 মানে হচ্ছে 35 কিলোমিটার। অপশন নাম্বার বি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে কি, দেখো, যে বাড়ি তৈরি করার জন্য 51 জন লোকের 75 দিন সময় লেগেছে। 90 দিনের মধ্যে 34 জন কত অংশ কাজ করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ বলে দিয়েছে 51 জন লোক 75 দিনের মধ্যে একটা বাড়িকে বানিয়ে ফেলে। তো আমাকে এবার 90 দিন সময় দিচ্ছে, কিন্তু 34 জন লোক দিচ্ছে, তাহলে সেই কাজটি কত অংশ সে করতে পারবে। এখানে আমাকে তৈরাশিকে করে দেবে এটা সিম্পলি, যে 51 জন 75 দিনে এক অংশ কাজ করে। তাহলে এবার 90 দিনে 34 জন কত কাজ করবে। দেখো, লোক সংখ্যা যেহেতু কমে গেছে, সেজন্য কাজও কম হবে, মানে এটা সরল সম্পর্ক। তাহলে এখানে হবে 34/51 ইন্টু, এবার কিন্তু দিন বাড়িয়ে দিয়েছে মানে কাজ বেশি হবে, তাহলে হবে 90/75 ইন্টু 1। এখান থেকে কাটাকাটি করলে 17 দিয়ে এটা 2, এটা 3, এখানে 3 দিয়ে এটা 30, এখানে 15 দিয়ে কাটবে এটা 15 2, এখানে থাকবে 15 5, মানে ওপরে পড়ে থাকছে কত, 4, আর নিচে থাকছে 5। তাহলে 4/5 অংশ। তাহলে 4/5 অংশটা কাজ করতে পারবে 90 দিনের মধ্যে 34 জন লোকে।
অপশন নাম্বার বি হচ্ছে এটির সঠিক উত্তর। তাহলে এই হচ্ছে তোমাদের প্রথম 13টি অঙ্ক 10th ডিসেম্বর 2018 এর থার্ড শিফটের। এর পরবর্তীতে কিছু অঙ্ক যেটা তোমরা পরবর্তী ক্লাস 57 এ পেয়ে যাবে। এর আগের ভিডিওগুলো যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্ট লিংক থেকে দেখে নেবে। এবং যদি এই ভিডিও সংক্রান্ত কোনো সমস্যা থাকে কোনো অঙ্কের, তোমরা কমেন্ট বক্স অবশ্যই জানাবে। এবং যারা যারা ভিডিওটি দেখলে তারা প্লিজ ভিডিওকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এবং যারা যারা চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।